لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة. أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه. صدق الله العظيم. আমার সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল আলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সিলেটের ঐতিহ্যবাহী ইসলামী বাগ আবাসিক এলাকা যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক আসরির ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেবের আসন অলঙ্কৃত করেছেন অত্র মসজিদের সুনামধন্য ইমাম ও খতিবে জামান হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফিজ আব্দুল মুনি ফারুকী সাহেব দাওয়াত বারকাতুল আলিয়া। উপস্থিত আমার মুরব্বিয়ান ইকরাম যুব সমাজ ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই অসংখ্য অগণিত আমরা শুকরিয়া জ্ঞাপন করি। যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আসা এবং বসা এই সুযোগটুকু আমার মহান আল্লাহ দান করেছেন। এই জন্যই আমরা সবাই অন্তর অন্তঃস্থল থেকে পরিপূর্ণ শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল কোরআনের 114
114 সূরার মধ্যে থেকে অন্যতম একটা সূরা। এই সূরার নাম সূরাতুল কিয়ামা। তার প্রথম আয়াত থেকে শুরু করে ৪র্থ নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলা, আপনাদের সবাইকে যেন আমলে নিয়ে শোনার তৌফিক দান করেন। সকলে আমিন। এই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটা কোরআন শরীফের 114টি সূরার মধ্যে থেকে অন্যতম একটা সূরা। এই সূরার নাম সূরাতুল কিয়ামা। এই সূরাকে মক্কি সূরা বলা হয়। কোরআন শরীফের কিছু সূরা মক্কি, কিছু সূরা মাদানী। মক্কি সেই সমস্ত সূরাকে বলা হয় যে সূরাগুলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মক্কা থাকা অবস্থায় হিজরতের পূর্বে যে সূরাগুলো আল্লাহ নাযিল করেছে, এই সূরাগুলোকে মক্কি বলা হয়। বিশ্বনবী রাহমাতুল আলামিনের হিজরতের পরে যে সূরাগুলো নাযিল হয়েছে, এই সূরাগুলোকে মাদনী বলা হয়। এই সূরাটা মক্কি সূরা, হিজরতের পূর্ববর্তী সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 40টি আয়াত দিয়েছেন। 40টি আয়াতে কমপ্লিট একটা সূরা। এই সূরার নাম সূরাতুল কিয়ামা। নাম শুনতে বোঝা যায় এখানে মহান আল্লাহ কিয়ামত সম্পর্কে আলোচনা করতে চান। এমন একদিন আমাদের সামনে আছে যে দিন তামাম জিন্দেগির হিসাব আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। এমন একটা দিন আমাদের সামনে আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? এই দিনের নাম হলো কিয়ামতের দিন। আল্লাহ কিয়ামতের গুরুত্ব এবং মাহাত্ম্য বাড়াইতে গিয়া আল্লাহ একটা সূরার নামে আল্লাহ কিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন। যারা বলে সুবহানাল্লাহ। কিয়ামত নামে একটা সূরার মাধ্যমে আল্লাহ বোঝাই দিয়েছেন এই দিনটা অন্যান্য দিনের নগণ্য, এই দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ৬০টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছেন। প্রথম দুইটি আয়াতে মহান আল্লাহ কসম হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। আল্লাহ বলেন অগ্রবিধি শপথ, আমি আল্লাহ শপথ গ্রহণ করলাম কিয়ামত দিবসের। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিনে আল্লাহ কসম হয়েছে। কসম করে যে জিনিসটা বলা হয়, এই জিনিসের গুরুত্ব এবং মাহাত্ম্য সবচেয়ে বেশি। এই কারণে আল্লাহ কিয়ামত দিবসের কসম খেলেন। এই দিনটা অত্যন্ত ভয়াবহ একটা দিন হবে। এই কারণে এই দিনের কসম খাইয়া এই দিনের গুরুত্ব এবং মাহাত্ম্য মহান আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই দুই নম্বর নাফসের কসম খাইয়া, নাফসের লাওয়ামা নাফসের আমি আল্লাহ কসম খাইলাম। সুবহানাল্লাহ। নফসে আম্মারা ওই নফস থেকে বলা হয়।
দিকে উৎসাহী করে। শুধু গুনাহ থেকে মানুষদেরকে নয়, এমন নফস থেকে নফসে আম্মারা বলা হয়। 2 নম্বরে নফস, এই নফসের নাম নফসে লাওয়া মানে হলো কোন সময় যদি নফসের গুনাহ করে বসে, সাথে সাথে তার নফস তাকে নিখা জানায় কেন তুমি গুনাহ করলা, কারণ এই গুনাহ পরিণাম হলো জাহান্নাম। জোরে বলে ঠিক না বেশি? এজন্য শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন নফসে আম্মারার কসম খাইলেন না। আমার মহান আল্লাহ নফসে মুতমাইন্নার কসম আল্লাহ খাইলেন না। আমার মহান আল্লাহ নফসে লাওয়ামার কসম কেন খাইলেন? আরেকটা নফসে মুতমাইন্না বলার মানে হলো প্রশান্ত আত্মা। এই প্রশান্ত আত্মা সম্পর্কে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় নফসে মুতমাইন্না যার আল্লাহ তাআলা প্রশান্ত আত্মা, প্রশান্ত মন, প্রশান্ত মন, সকালের সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন যে নফসে মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, আসো ইলা রাব্বিকা, তোমার রবের দিকে আসো, এমন অবস্থায় চলে আসো রাদিয়াতান মারদিয়া, মহান আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি, আর তুমিও মহান আল্লাহর প্রতি রাজি এবং খুশি। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলো, দুনিয়ার অবস্থায় তুমি কখনো আল্লাহর হুকুম করো নাই, 24 ঘন্টা আল্লাহর হুকুম তুমি আদায় করেছো। আল্লাহর হুকুম ছাড়া একটা মিনিট তুমি চলো নাই, বিশ্বনবীর তরিকা ছাড়া একটা কথা তুমি বলো নাই। হে প্রশান্ত আত্মা চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সন্তুষ্টি থেকে তোমরা ফিরে চলে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নেতা, আমার আল্লাহ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার তৈরি জান্নাতের মেহমান হয়ে যাও। যদি সে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী ঘোষণা করেছেন, মানুষের যখন সরকার শুরু হয়ে যায়, এমন অবস্থায় শয়তান মানুষের কাছে তার মরা মা এবং মরা বাবার সুযোগে আসে। কারণ শয়তান সারা জীবন ভর মানুষকে এই পরিমাণ গুনার কাম করানোর জন্য মেহনত চালায়। এই যে শতগুণ খুশি গুণ বেশি মেহনত চালায় সক্রাতের সময়। কারণ শয়তান চায় এই মরণের সময় এই অবস্থায় মারা যায়, তাহলে সে লাভবান, কারণ তার কাজে সে সফল হয়ে গেল। বলেন ঠিক না বেশি? এই কারণে শয়তান আল্লাহ বলেন তার মরা মা এবং মরা বাবার সুরত ধারণ করিয়া ওই সন্তান মানুষের সামনে আসিয়া বলেন, আমার মরা মা এবং তোর মরা বাবা, রে বাবা শুন, আমরা বলিয়া দেখেছি। আলিম উলামারা বলেছেন কবরে জগৎ কি আছে, আলিম উলামারা বলেছেন জান্নাত আছে, আলিম উলামারা বলেছেন জাহান্নাম আছে। কিন্তু শুনে আমরা তো মরা মা বাবা আমরা চাক্ষুষ ভাবে দেখেছি। আখিরাত বলতে কিছু নেই, বলেন নাউজুবিল্লাহ। জান্নাত জাহান্নাম বলতে কবর
ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي
আমি
আছে সব গুনাহ সন্তান সে মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হতে থাকে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নাবির থেকে নাবির পর্যন্ত খাবার পৌঁছে দেন। এই মহান আল্লাহ নামকের মাধ্যমে আল্লাহ খাবার দেন না, কেন খাবার দেন নামকের মাধ্যমে? আল্লাহ বলেন তোমার জবানটাকে তোমার মুখকে আমি আল্লাহ পবিত্র রাখলাম, কেন রাখলাম? বান্দা বান্দার কারণে এই জবানটা দুনিয়াতে আসার পরে তুমি আল্লাহর জিকির করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জবানটাকে আমি আল্লাহ পবিত্র রাখলাম, এই জবানের মাধ্যমে আমি আল্লাহ রক্ত হয়ে রাখলাম, জবানটাকে আমি আল্লাহ পবিত্র রাখলাম, কেন রাখলাম? উদ্দেশ্য হলো তোমার মুখের পবিত্র থাকে, এই পবিত্র মুখ দ্বারা যেন আমি আল্লাহকে ডাকতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এইভাবে মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন অবস্থান করার পরে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আনলাম, দুনিয়াতে এমন অবস্থায় আনলাম। আল্লাহ বলেন কিছুই জানো না, কোনো কিছু ছিল না, এমন অবস্থায় আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে প্রকাশ করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেই মহান আল্লাহ যিনি তোমার মায়ের পেটের ভিতর থেকে এমন অবস্থায় তোমাকে মালিক করলাম, লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন তোমার কোনো বুদ্ধি ছিল না, কোনো ডিগ্রি ছিল না, এই অবস্থা তোমাকে দুনিয়ার মধ্যে আনলাম। এখন তুমি নিজে নিজে চলতে পারো না, নিজে নিজে খাইতে পারো না, নিজে নিজে পেশাব পায়খানা করতে পারো না, তোমার ব্রেইনের বুদ্ধি নেই। নিজের পায়খানাকে নিজে নিজে হাত দ্বারা মুখের মধ্যে দিয়ে দাও, এটুকু তোমার ব্রেইন না, এই পায়খানাটা না পারা, এটা খাইতে তোমার ক্ষতি হবে, এটুকু তুমি বুঝো না। তুমি শুধু অসুবিধা রাস্তার মধ্যে তুমি চলো, যা পাও তাই তোমার মুখের ভিতরে ঢুকে দেও। এখন মানুষের পিঠ না মুরগের পিঠ ঢুকাও, এই গুণাযুক্ততা তোমার মধ্যে নাই। এই অবস্থায় তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ মালিক বললাম, এর ফলে তোমার মায়ের স্তনের দুধ আমি আল্লাহ খাওয়াইয়া, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে খাওয়াইয়া আমি আল্লাহ তোমাকে বড় করলাম। এখন তুমি যুবক হয়ে গেছো, এখন তোমার শরীরে শক্তি সামর্থ্য আছে, এখন তোমার ডিগ্রি আছে, এখন তুমি ডাক্তার, এখন তুমি ইঞ্জিনিয়ার, এখন তুমি বিজ্ঞানী, এখন তুমি মাওলানা, এখন তুমি হাফিজ, এখন তুমি আলিম, এখন তুমি শেখুল হাদিস, এখন তোমার কত ডিগ্রি কত যোগ্যতা তোমার আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলোর মধ্যে আমি আল্লাহই পৌঁছে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এইটা আমি আল্লাহ এই সবগুলো করলাম। আল্লাহ এটা শেষ নয়, আমি আল্লাহ ছোট থেকে বড় করলাম, বড় থেকে এখন যুবক হয়ে গেছে। এই যৌবন কাল আমি আল্লাহই তোমাকে দিয়েছি। শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, ইচ্ছা করে গুনাহ কাজ করতে পারো, কিন্তু গুনাহ কাজ না করে যৌবন কালে ইসলাম কাজে ইসলাম তসবিহ মহান সকলের জন্য তোমার সময় দিয়েছো, তোমার জান দিয়েছো, তুমি টাকা পয়সা খরচ করেছো, তোমার এইগুলো নষ্ট হবে না। আমাদের কঠিন ময়দানে আল্লাহ তোমাকে আরশের ছায়ার নিচে স্থান দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যৌবন কাল তাও শেষ নয়, আস্তে আস্তে মৃত্যুকালে আল্লাহ তোমাকে পৌঁছে দেব এই মালিকের। আর যারা বলেন সুম্মা ওয়াদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ওয়াদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ এর যৌবন কাল থেকে তোমাকে নিচে 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 তোমাকে ছোট থাকা অবস্থায় যখন তুমি ছোট ছিলা, আমি আল্লাহ এইভাবে তোমাকে বড় আর বুড়ি বানিয়ে দেব, আবার মানুষের মুখাপেক্ষি করে দেব। এখন তোমার নাতি ছাড়া তুমি চলতে পারো না, এখন তোমার লাঠি ছাড়া তুমি চলতে পারো না, আরেকজনের সহযোগিতা ছাড়া তুমি বাথরুম যাইতে পারো না, আরেকজনের সহযোগিতা ছাড়া তুমি খাইতে পারো না। তোমার শরীর দুর্বল হয়ে গেছে, অকেজ হয়ে গেছে, বিছানা থেকে উঠতে পারো না, একা একা নামাজ পড়তে পারো না, একা একা তুমি ওযু করতে পারো না। এই যে দুর্বল থেকে দুর্বলে, নিম্ন থেকে নিম্নে আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। কারণ মানুষের কত তাপ তোমাকে অস্তিত্বহীন ছিল, আল্লাহ অস্তিত্ব আনলেন। এরপরে
নিজে চলতে পারো, নিজে বলতো এই সে গোটা বিশ্ব ঘুরতে পারো, কিন্তু আরেকটা সময় আছে, এই সময় এমন পুরা পরিমাণে লোক এমন দেখা যায়, আবার তুমি ছোটবেলার মতো হয়ে গেলা। তুমি কি বলো, কি খেলে কি বলো, তোমার কথাটা যদি স্পষ্ট হয় না, তোমার কথাটা যদি সুন্দর হয় না, তোমার কথা শুনলে তোমার হাসি পায়, বুঝা যায়। এখন পুরোপুরি যখন কথা হয় তখন নাতি বোঝারা তাদেরকে ইমোশনাল করে চিন্তা করে, আমার দাদা আমার দাদি এখন লন্ডন করতে পারে না, ঠিক না, লন্ডন বলতে পারে না, ল্যান্ডন। এইভাবে কোন শব্দটা কিভাবে বলতে হবে, এই শব্দটা শরীরটা উচ্চারণ করতে পারে না। ছোট ছোট বাচ্চারা যেমন ছোটবেলায় কথা বলে ভুল হয়, যেমন কল্পনা দূষণ করে তাকে সংশোধন করে দেয়। মানুষ যখন পুরা এবং পুরো হয়ে যায় তখন দেখবেন কথাবার্তার মধ্যে কোন কথা অনুসরণ করলেও এই কথা বলতে পারে না, শরীর শুদ্ধভাবে কথা বলতে পারে না, তখন সমাজের লোকেরা তাকে একটু নিন্দায়, হ্যাঁ নাতি ছোটরা দেখেছে স্কুলে পড়ে কলেজে পড়ে তার নাতি এরা কিন্তু তারে পুরোপুরিকে ট্রিটমেন্ট করে নমস্কার করে। এমন অবস্থা হয় কিনা, জরুর হয় কিনা? আল্লাহ এই অবস্থা থেকে আমি আল্লাহ কবর জগতে তোমাকে নিয়ে দেব। কবর জগতে নিয়ে যাওয়ার পরে তোমার অস্তিত্বহীন অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেল। এখন শরীরের মধ্যে গুস্ত নাই, শরীরের মধ্যে হাড্ডি আছে, হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে। এখন তোমার মনের মধ্যে ধারণা মনে হয় আল্লাহ আমার যন্ত্র নাই। আল্লাহ বলেন সেই কাম কঠিন হয়ে যাবে। আল্লাহ তুমি বলে সুবহানাল্লাহ। এত
কিনা? আরো জোরে বলেন। এই কথাগুলো যখন বলে মানুষেরা এমন হয়, সমস্ত মানুষেরা বলে তা খাইবা খেয়ে নাও, কারণ চন্দ্র এবং সূর্য যদি একত্রিত হয়ে যায়, সংঘর্ষ যদি বেড়ে যায়, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চন্দ্র এবং সূর্য কখনো একত্রিত হবে না রে, তাদের পূর্ব পর্যন্ত এই ঘোষণাটা একমাত্র কার? আরো জোরে বলেন। Sudra
আল্লাহ বলেন সূর্য সূর্যগুলো একত্রিত হয়ে যাবে, একত্রিত হইয়া পৃথিবীর মানুষের মাথা বরাবর এসে যাবে। তখন তোমাদের অবস্থা কি হবে? আল্লাহ বলেন ওই দিনটাকে ভয় করো। এই কারণে এই দিন আল্লাহর সামনে দাঁড়ায়া তামাম জিন্দেগিতে হিসাব দিতে হবে। এই আকিদার বিষয়ে আমাদের আছে কি নাই? আরো যারা বলেন আল্লাহ ওই দিন তোমাদেরকে আমি আল্লাহ করবে। আল্লাহ বলেন কাল্লা ওয়ালা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিল মুস্তাকার। আল্লাহ রাব্বুল বলেন না সেই দিন কিয়ামতের কঠিন ময়দানে আশ্রয় কোন জায়গা পাবে না রে। একজন বন্ধু আরেকজন বন্ধুর কাছে আশ্রয় পাবে না, একজন বান্ধবী আরেকজন বান্ধবীর কাছে আশ্রয় পাবে না। আল্লাহ বলেন সেই কিয়ামতের কঠিন ময়দানে ইলা রাব্বিকা ইয়াউমা ইযিল মুস্তাকার। পৃথিবীর সমস্ত মানুষগুলা আল্লাহর সামনে দৌড় দিয়ে হাজির হবে। আল্লাহ দরবার থেকে কেউ ফিরতে পারবে না। তোরা বলেন ঠিক না রে? আসলে সমস্ত মানুষেরা দৌড় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষেরা দৌড় দিয়ে আল্লাহ যদি কদম মোবারকে হাজির হয়ে যাবে। আমি দৌড় দিব আল্লাহর দরবারে, আপনি দৌড় দিবেন আল্লাহর দরবারে। এইভাবে বিভিন্ন দেশের মানুষেরা দৌড় দিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ বলেন আমি দৌড় আমি আল্লাহর দরবারে কেউ প্রদান করতে পারবে না। ওই দিনটা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তামাম জিন্দেগির হিসাব দিতে হবে। এই কথাই আমার মহান আল্লাহ আমার তাওকীদ সূরা তাওকীদ আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইলা রাব্বিকা ইয়াউমা ইযিল মুস্তাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ থেকে সবাইকে ফিরে যেতে হবে। এই বেলায় আমাদের কোনো সন্দেহ আছে? আরো যারা বলেন এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে দান করাবেন। এইগুলা বাস্তব বলে নজিরগুলা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। যেমন আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে ওয়ালাদের ঘটনা আল্লাহ তুলে ধরেছেন। সাতটা যুবক তখন একটা জিনিস ছিল আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সূরা কাফের মধ্যে আল্লাহ এই সূরা নাযিল করে সাতটা যুবকের কাহিনী আল্লাহ তুলে ধরেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আম্মা হাসিবতা আন্না আসহাবাল কাফির রাব্বিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ বলেন অন্যান্য নিদর্শনের মধ্যে থেকে এটাও একটা নিদর্শন আসহাবে কাফ ওয়ালাদের সাতটা যুবকের কাহিনী এবং রাকিবের ঘটনাটা জোরে সুবহানাল্লাহ। রাকিব এমন একটি ঘটনা যে কয়েকজন যুবক একটা গর্তের মধ্যে গিয়ে তারা প্রচন্ড বেশি গেছে, গর্তের ভিতরে গেছে তারা আশ্রয় নিত। যেমনি গর্তের ভিতরে ঢুকছে এমনি মহান আল্লাহ বিশাল বড় একটা পাথর গর্তের মুখের মধ্যে আল্লাহ দিয়েছে। এখন গর্তের ভিতরে থাকা পাথরটা দেখে গেছে, মোবাইল নাই, ইন্টারনেট প্রযুক্তি। এই গর্তের ভিতর থেকে পাথর তো তারা সরাতে পারে না, কাউকে সাহায্য করার মতো কোনো সুযোগ এখান থেকে উদ্ধার করার ক্ষমতা একমাত্র কার? তিনটি যুবকদের উদ্দেশ্যে এই ঘটনাগুলো বলতে চাই। যে যুবকেরা নেক আমলের উসিলায় মহান আল্লাহ গভীর গর্ত থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করে। কয়টা যুবক? তিনটা যুবক। কয়টা? তিনটা যুবক বলে এই যে মহান বিপদ করছে আল্লাহ আমাদের তিনটা যুবক বলে জীবন তো বলে কোনা করছে না বলবার কারণ করছে এমন করলে আমার বলছে যে আমরা একমাত্র আল্লাহ মানুষের জন্য করেছি। এইগুলোকে উসিলা করে আশা করা যায় এই যে একটা উসিলা আল্লাহ আমাদের জীবন থেকে উদ্ধার করে দেবে। নেক আমলের দ্বারা শুধুমাত্র কাজের আদান করে পুরস্কার পাওয়া যায় কেমন হয়?
দেখে দেখে আল্লাহর কালাম দেওয়া করে যে তার চোখের জ্যোতি আল্লাহ পায়। এটা দুনিয়া তোমার চোখের জ্যোতি হোক, চোখের কমতে হোক, আল্লাহ কোরআন শরীফ দেখে দেখে করো, কোরআন শরীফ বলতে চোখের জ্যোতি আল্লাহ পায়। এখন তিনটা সুযোগ কি করা যায়? একটা করে আমার মনে হচ্ছে আমি আমার মাকে মত করতাম সব সময় আমার সন্তানাদের দিকে আমি আমার মাকে বেশি আমার মাকে না সবাই না আমার সন্তানাদেরকে আমি খাওয়াইতাম না। একদিনের ঘটনা সামান্য কিছু দূর ছিল, আমার সন্তানেরা পেটের খিদার কারণে আমার কাছে আসিয়া চোখের পানি পড়ে কাঁদতে একটু দুধ দাও না, নতুবা আমাদের পেটের খিদে আমরা মারা যাব। কিন্তু বাবা না করে না, আমার মা এখন বলতো আমার মা না খাওয়া পর্যন্ত তোমাদেরকে দুধ দিব না। অপরাধ মা ঘুরে উঠবে, আমার মা ঘুরতে দেয় না, কারণ আমার মা ঘুরতে গেলে আমার কষ্ট হবে। ওই দিকে সুরজরা আর পায়ের মধ্যে হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে বাচ্চারা ঘুমায় গেল। ওই দিকে মা ঘুমটা ভেঙে গেল। এবার সন্তান মাকে দুধ পান করালো আর সব কথা বললো। মা চোখের পানি পড়ায় কান্না ডাকে বলে, তোর পরিবার সন্তানকে কষ্ট দিয়া আমি মা সুখের জন্য তুমি দুধ দিয়ে দাঁড়িয়ে আছো। এ বাবা শুনে নে, আমি তোর জন্য দোয়া করি মহান আল্লাহ তোর ভবিষ্যৎ জিন্দেগিতে উজ্জ্বল করে দেয়। সুবহানাল্লাহ। এমনি ওই যুবককে বলে, ওই দিন আমার সন্তানকে আমি কষ্ট দিয়েছিলাম, মার ভালোবাসার মার মহব্বতে। এই দিন আমার মাকে আমি ভালোবেসেছিলাম, মহব্বত করেছিলাম। দুনিয়াতে কোনো উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। ওই দিনের আমল যদি তোমার দরবারে কবুল হয়, আজকে এই কঠিন বিপদ থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। এই রূপ বলতে দেরি হয়েছে, মহান আল্লাহ পাথরটাকে 3 ভাগের একটা অংশ সরাই দিতে একটা সেকেন্ডেও দেরি হয় না। আমার বাড়ি থেকে চলে গিয়েছিল, তার কিছু টাকা আমার কাছে জমা ছিল। ওই টাকা খরচ করলাম না, ওই টাকার মাধ্যমে আমি কিছু ছাগল করে করলাম। ধীরে ধীরে অনেক ছাগল হয়ে গেল। একদিন গোলাম ডাকি মনে করি আসে, মানে মালিক আপনার কাছে তো আমার কিছু টাকা ছিল, বাকি এইগুলা দিয়ে দেন। আমি বললাম যাও রে বাবা যাও। ওই যে মাঠ করা ছাগল দেখা যায়, এই সবগুলার মালিক তুমি সুবহানাল্লাহ। ওই দিনটা সাগরের সবগুলাকে নিয়ে গেল বাজারে বিক্রি করলো। এখন ওই যুবকটা বলতো ওই দিন ইচ্ছা করলেও তো তার বেতনটা আমি না দিতে পারলাম, কিছু ছাগল আমি দিতে পারতাম, কিন্তু না তোমার ভালোবাসায় তোমার মহব্বতে আমি সবগুলা দিয়ে দিলাম। আল্লাহ ওই দিনের আমল যদি তোমার দরবারে কবুল হয়, আজকের মহাবিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দাও। এমনিভাবে বলতে দেরি হয়েছে, আমার মহান আল্লাহ পাথরটাকে 3 ভাগের 2 ভাগ সরাই দিতে একটা সেকেন্ডেও দেরি হয় না। ওই পরিমাণ সরছে মাথাটা বাহির করা সমস্ত
এই বলে আমার শরীরটা কম্পন শুরু হয়ে গেছে। এমনি যুবক ডাকতে বলে, তাই যদি হয়ে থাকে আমি আর দেরি করতে চাই না, ওই কিয়ামতের কঠিন ময়দানের ভয়ে করুন, আমি তোমাকে ছেড়ে দিলাম। কারণ ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে আমি তোমাকে ছেড়ে দিলাম। ওই যুবকটা বলে, আল্লাহ ওই দিন কেউ দেখে নাই, কেউ আমাকে বাধা দেয় নাই, কিন্তু তোমার আযাব আর গজবের ভয়ে, কিয়ামতের ভয়ে আমি কোরআন কামটা ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ ওই দিনের আমলটা তোমার দরবারে কবুল হয়। আজকে এই কঠিন মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দাও। আল্লাহ বলতে হয়েছে আমার মা আল্লাহ আপনাকে পাথরটাকে একভাবে একবার সরাই দিতে একটা সেকেন্ড কামড়ে হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকের নেক আমলের কারণে আল্লাহ পাথরটাকে একবার সরাই দিয়ে যুবক উদ্ধার হয়ে গেল। ওই ঘটনাকে রাখি বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করলে শুধু পরকালে নয়, দুনিয়াতেও আল্লাহ লাভ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের ভালোবাসা বেশি, যার কারণে সমস্ত যুবকেরা ঐক্যবদ্ধ হইয়া এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আমি এই কথাটা বলতে চাই, এই যুবক যে দুনিয়ার আমলের কারণে মহান আল্লাহ দুনিয়ার বিপদ থেকে যেমন আল্লাহ উদ্ধার করেছেন, এই যুবকেরা যারা আল্লাহ জিজ্ঞেস করলেন, রে সামনে বাবা এলাকার যুবকেরা কি
করে দিলাম। এই ঘোষণা করে আল্লাহ দিয়ে দেন, কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ হোসেন তালাশ করবেন, আল্লাহ মানুষদেরকে বাহানা তালাশ করবেন যে এমন কোন বাহানা আজকে আমার বান্দাকে আমি মাফ করে দিয়েছি। কারণ আল্লাহ চান না কোন মানুষ জাহান্নামে হয়ে যায়। এই কারণে আল্লাহ বলবেন একটা বাহানা। কেমন বাহানা লক্ষ্য করে দেখেন, কিয়ামতের কঠিন ময়দানে এমন একটা লোক মরুভূমি প্রান্তরে রওনা করেছেন, একজন আল্লাহওয়ালা একটা যুবক, তার কাছে পানির পেয়ালা, আল্লাহওয়ালা এমন পিপাসার্ত হয়ে গেছে, যুবক রে পানির পিপাসায় এখন মারা যাবো, ও যুবক আমাকে এক গ্লাস পানি পান করাবানি, আমি কিয়ামতের কঠিন ময়দানে তোমার জন্য সুপারিশ করবো। সুবহানাল্লাহ। যুবকটা বলেন, এই বড় প্রান্তরে পানির তৃষ্ণার কারণে লোককে যেইভাবে আমাকে বলতেছে, আমার সামনে তো আরো কঠিন একটা মুসিবতের দিন আছে, যেই দিন কেউ কারো দিকে তাকাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই দিন বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, এক বন্ধু আরেক বন্ধুকে চিনবে না। এমন কঠিন মুসিবতের সময় যেহেতু হুজুর আমাকে সাহায্য করবেন, আমি আর দেরি করব না, আমি একটু পানি তাকে দিয়ে দেই। একটু এক গ্লাস পানি দিয়ে দিলাম। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ওই আলিমকে আল্লাহ তারপরে ঘোষণা করবেন, আলিম রে যাও, আমার তৈরি জান্নাতের মেহমান হয়ে যাও। আর এই লোকটা পানি পান করেছিল, এই লোকটা এমনই গুনাহগার, এমনই নাফরমান, আল্লাহ বলবেন যা জাহান্নামের মধ্যে চলে যা। আল্লাহ যখন ওয়াদা দেবেন, ওই লোকটা দৌড় দেবে জাহান্নামের দিকে যাওয়ার জন্য। আল্লাহ বলবেন একটা বাহানা আল্লাহ তালাশ করবেন। আল্লাহ বলবেন, রে জাহান্নামী যুবক, জাহান্নামের দিকে তুমি যাইতেছো, কাজে 10 নম্বর গেটে যাইবা, 12 নম্বর গেটে তুমি জাহান্নামের আগুনে প্রবেশ করবা। আল্লাহ বুঝাতে চায় 11 নম্বর গেটে ওই আল্লাহওয়ালা আলিম রয়েছেন, যাকে তুমি এক গ্লাস পানি পান করায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বাহানা তালাশ করতেছে। 11 নম্বর গেটে লোকটা খারাপ আছে, 12 নম্বর যাইতে সময় তুমি তাকে চিনে নিবা। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ, তুমি তাকে চিনে নিবা। এই লোকটা, এই আলিম তো সেই আলিম, যে আলিমটা এক গ্লাস পানি পান করাইয়া তাকে তার তৃষ্ণা নিবারণ করেছিলাম। তুমি তার কাছে চাইবা, কারণ সে জান্নাত। সে জান্নাত, জান্নাতের লোক আল্লাহর কাছে তার দরখাস্ত করবে, আল্লাহ তা পূরণ করে দেবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা পাওয়ার পরে যা চাইবো আল্লাহ তাই দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন 12 নম্বর গেটে যাবে, তো ওই লোকটা 10 নম্বর গেট থেকে 12 নম্বর গেটে যেতে গিয়া 11 নম্বর গেট থেকে তাকাইয়া দিলে জান্নাত দেখো ওই আলিমটা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। হুজুর জিনা মনে হয় আমার মনে হয় কঠিন মুসিবতের সময় মরুভূমি প্রান্তরে আমি না তোমাকে এক গ্লাস পানি পান করাইছিলাম, তোমার মনে আছে? আলিম বলবে, আমার তো মনে আছে, আমি সেদিন তোমাকে বলেছিলাম তোমার জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করব। আপনার কোথায় যদি সত্যি হয়ে থাকে, আপনি কঠিন মুসিবতের সময় আপনি আমাকে একটু রহম করেন, একটু দয়া করেন, একটু মহান আল্লাহর দরবারে আপনি সুপারিশ করেন। ওই আলিম আল্লাহ দরবারে বলবে, ওই লোকটাকে আল্লাহ 12 নম্বর গেটে জাহান্নামের ইন্ধন বানায় দিও না। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, এই লোকটি যদি তোমাকে মহব্বত করে
তোমার দরবারে দরখাস্ত এমন যুবকটাকে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো শুধুমাত্র বাহানা তালাশ করেছিলাম, কিন্তু তুমি তার বেলায় সুপারিশ করেছো। আমি এই যুবকের বেলায় সুপারিশ কবুল মঞ্জুর করে আপনার সকলে তাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। এক গ্লাস পানি একজন আরেককে খাওয়ানোর কারণে আপনার নাজুকে বেশিলা হয়ে যায়। আজকে আমার এই সমস্ত যুবক ভাইয়েরা একজন নয় অনেকগুলো হয় না, অনেক আল্লাহ আমাদেরকে দাওয়াত করেছেন। অনেক আল্লাহওয়ালাদেরকে, যে সমস্ত আল্লাহওয়ালাদেরকে, যে সমস্ত ভক্তদেরকে মাসের পর মাস, বছরের পর বছর আল্লাহ চেষ্টা করে তাদের শিডিউল পাওয়া যায় না, এমন বড় আল্লাহওয়ালা এমন বড় বড় বুজুর্গদেরকে দাওয়াত করা হইতেছে। শুধু দাওয়াতই নয়, ওই লোকদের যদি এক গ্লাস পানি পান করার কারণে আল্লাহ তার জিন্দেগি গুনাহ মাফ করে তাকে যদি আলিম হোসেনের তাদের মেহমান বানাতে পারে, তাহলে এই সমস্ত আলিম ওলামাদেরকে আনিয়ে যে এক গ্লাস পান, একটা সাদা খাওয়াবেন, একটা ভাত খাওয়াবেন, ভাত খাওয়াবেন, আবার আপ্যায়নের ব্যবস্থা করবেন। তো এই মুসলিমরা আল্লাহ রাব্বুল আলামিন, আমি আশা করি এই তাফসীরে কোরআন মাহফিলে মুসলিমরা করে আল্লাহ শুধু চোখ দিয়ে করো, মুরাব্বিদের কাছে দিয়ে নয়, আমি মুরাব্বিদের দিয়ে নয়, রোজ করে এলাকার জিন্দা মুর্দা সবার জন্য নাজাতের ফয়সালা বাইরে দিতে পারে। জোরাবার ঠিক করবি এই ক্ষমতা আল্লাহর কাছে নাই। আল্লাহ যদি ইচ্ছা করে এই এলাকা শুরু থেকে নিয়ে যত মানুষের খবরের বাসিন্দা হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই এলাকার যত খবরের বাসিন্দা হবে, আল্লাহ ইচ্ছা করলে একটা জলসাকে একটা তাফসীরের উসিলা করে আল্লাহ সবার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। আর সুবহানাল্লাহ। এখন আমরা বিশেষভাবে দোয়া করবো যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন, আমরা দোয়া করবো ওলামা একরাম আসবেন, দোয়া করবেন আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। আমিন। আমাদের যুবক ভাইয়েরা তাদের ইমানি স্পিড যেন আল্লাহ আরেকটু বাড়ায় দেয়। আমিন। আল্লাহ প্রত্যেকটা এই এলাকার প্রত্যেকটা যুবককে করো আল্লাহ ইসলামের সৈনিক হিসেবে, খালিদ বিন ওয়ালিদের মতো মর্যাদা মুজাহিদ হিসেবে আল্লাহ কবুল করে সবাই। আমিন। এবং যে সমস্ত মুরব্বিয়ানেরা ওলামা একরাম তারা টাকা দিয়ে, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা উপস্থিত হয়ে আজকের আলোচনায় আসবেন, বসবেন, শুনবেন, আল্লাহ প্রত্যেকের কবুল মঞ্জুর করে শুনবেন। আমিন। এবং এলাকার আল্লাহ তিনি খাওয়া আল্লাহ চালু করে দে, সকল প্রকার পথ দিয়ে দেবেন আল্লাহ, গোটা এলাকাকে আল্লাহ হেফাজত করে, এই আশা ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, এই মাহফিলের সফলতার জন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله واغفر عنهما كما ربياني صغيرا. رب العالمين سميع وشهدك যুবক ভাইদের উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল মঞ্জুর করে দাও। আয় আমাদের আল্লাহ মাহফিলের যত প্রয়োজন আপনি কুদরতি সালাতের পূর্ণ করে দাও। এই সমস্ত মায়াদের জন্য প্রয়াস আল্লাহ প্রত্যেককে সহি সালামত গন্তব্যস্থানে পৌঁছার করে দাও। আয় আল্লাহ এলাকার সমস্ত মুরজাগানকে তুমি মাফ ফরমাও, যারা জিন্দা আছেন নেক হায়াত দারাজ ফরমাও। আয় আল্লাহ যারা টাকা দিয়া, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা সর্বাত্মক পরিশ্রমের জন্য সকলকে কবুল মঞ্জুর করে দাও। ওয়া তাবিশিল মাহমুদকে কবুল মঞ্জুর করে দাও।